রবিবাসরীয় সকালে ইকো পার্কে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। ঈদ পালন করার পর একাধিক ইস্যুতে মুখ খোলেন এদিন। আমরা প্রত্যেক বছর এখানে ঈদ সেলিব্রেশন করি, পরের দিন সেমাই নিয়ে। এখানে দীপাবলি হয়, বিজয়া সম্মেলন হয়, হোলি হয়। আজকে ঈদও করলাম সবাইকে নিয়ে খুব উৎসাহের সঙ্গে। প্রতিদিনের মতো রবিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরোন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করতে দেখা গেল তাকে। তারপর সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। শনিবার রেড রোডে ঈদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষ করেন তৃণমূল নেত্রীকে। তিনি বলেন, উনি রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মীয় কথা বলেন আর ধার্মিক মঞ্চ থেকে রাজনীতির কথা বলেন। এটা ওনার পুরনো অভ্যাস। মানে মমতা ব্যানার্জি ধার্মিক জায়গা থেকে রাজনীতির কথা বলেন আর রাজনৈতিক মঞ্চ থেকে ধর্মের কথা বলেন, এটা ওনার পুরনো অভ্যাস, এটাই ওনার রাজনীতি। কিন্তু যেভাবে উনি মুসলমানদেরকে সমাজ থেকে আলাদা করছেন, দেখাচ্ছেন, কিংবা প্রধানমন্ত্রী সম্বন্ধে কালকে যে কমেন্ট করেছেন, অনুপ্রবেশকারী বলছেন, আমার মনে হচ্ছে ওনার পুরনো রাজনীতিটা ফেল হয়ে যাচ্ছে, মাথাটা ঠিক নাই। যেমন যে উনি বলেছেন যে 1 সেকেন্ডে একটা সম্প্রদায় আছে, 1 সেকেন্ডে সব শেষ করে দেবে। তার মানে মুসলমানদের প্রতি বলতে চাইছেন ওরা কি দাঙ্গাবাজ, ওরা কি উগ্রপন্থী। উনি ওদেরকেই অপমান করছেন ওদের প্রোগ্রামে গিয়ে বা ওদের সম্বন্ধে বলে। তো এইভাবে মুসলমানদের ভাবা উচিত, যারা কার উপরে ভরসা করেছেন, যিনি তাদেরকে কি ভাবেন, তাদেরকে গুন্ডা বদমাশ ভাবেন, সাম্প্রদায়িক ভাবেন, আর তাদের উপরে কোনো ভরসাই করেন না, কেবল ভোটার মনে করেন। তো মমতা ব্যানার্জির প্রতি যারা ভরসা করছেন তাদেরই বদনাম হচ্ছে। ভোট মরশুমে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন নিতিন নবীন। এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, 24 তারিখ এখানে মিটিং আছে, সেখানে আমাকে ডাকাও হয়েছে। সর্বভারতীয় সভাপতি এই নির্বাচনে প্রথম থেকেই আসছেন, তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন। উনিও চাইছেন পশ্চিম বাংলায় পরিবর্তন হোক। যারা ক্যান্ডিডেট আছেন আমার মনে হয় তাদের আমাকেও ডাকা হয়েছে, এখানেই মিটিং আছে 24 তারিখ। তো এটা তো একটা সিস্টেম, মাননীয় সর্বভারতীয় সভাপতি এই নির্বাচনে প্রথম থেকেই আসছেন বারবার, তিনি নিজের নেতৃত্ব দিচ্ছেন, উনিও চাইছেন যে পশ্চিমবাংলায় পরিবর্তন হোক, বিজেপি সরকার হোক। তো স্বাভাবিকভাবে তাকে আমরা চাইবো, আমাদের যুবার নেতৃত্ব উনি, তার উৎসাহ, তার অভিজ্ঞতা দুটোই আছে, সেটা আমাদের কাজে লাগবে। সদ্য ফের খবরের তালিকায় উঠে এসেছে আরজিকর হাসপাতালের নাম। 2 বছর আগে ঘটা সম্পূর্ণ পৃথক ঘটনাকে ফের উস্কে দিয়েছে এই মৃত্যুর ঘটনা। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, তৃণমূলের পিছনে আরজিকর পড়ে আছে, ঐতিহ্যশালী হাসপাতালগুলি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দেখুন, টিএমসির পেছনে আরজিকর পড়ে আছে। যে দুর্ঘটনা হয়েছিল 2 বছর আগে, সারা বিশ্ব জুড়ে আমাদের মুখ পড়েছে, সরকারের মুখ পড়েছে, সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। বামপন্থী যারা আন্দোলন করেছেন তাদের সঙ্গে সেটিং করে চাপা দেওয়ার চেষ্টা করেছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত চাপা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু পশ্চিমবাংলার মানুষের মনের মধ্যে যে জনরোষ ছিল, মানুষ সেই জনরোষকে আছড়ে ফেলেছে রাস্তার উপরে। হাজার হাজার লক্ষ লক্ষ সংখ্যায় মানুষ নীরবে আর বাতি জ্বালিয়ে তার বিরোধিতা করেছে। আবার আরজিকর, এক তো এই ধরনের যারা হসপিটাল যেগুলো আছে আমাদের ঐতিহ্যশালী হসপিটাল, তার নাম আছে, মানুষ বিশ্বাস করে, সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। আর এখানে যে ঘটনাগুলো ঘটছে নেগলিজেন্সির জন্য, কারণ অযোগ্য লোকেদেরকে টাকা দিয়ে করে পার্টির লোকদের ঢোকানো হয়েছে, কেউ কাজ করে না, কারো এফিসিয়েন্সি নেই, বারবার ঘটনা ঘটছে, সব পিঠ বাঁচাতে ব্যস্ত। এইগুলোকে তারা চাপা দেওয়ার চেষ্টা যায়, তার নিজের লোক, বাড়ির লোক মারা গেলেও তারা চেপে দেবে, কারণ রাজনীতিক লাভটাই তাদের কাছে বড়। 26-এর বিধানসভা নির্বাচনে দামামা বেজে গিয়েছে, 2 দফায় ভোট হতে চলেছে এবার। তার আগে শাসক বিরোধী তরজা তুঙ্গে। যদিও শেষ হাসি কে হাসবে সেই ভাগ্য নির্ধারণ করবে জনতা জনার্দন। অপেক্ষা চৌঠা মের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।